নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। ইরান এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা আপনারা দেখেইছেন। সেই যুদ্ধে একটা অস্ত্রের নাম খুব ফেটেছে, সেটা হলো আমেরিকার B-2 স্টেলথ বোম্বার। নাম ফাটার কারণ হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী নেই। এই পৃথিবীর মধ্যে B-2 স্টেলথ বোম্বারের মতন কোনো বোম্বার নেই। সেই কারণে আমেরিকা এই বোম্বারের নাম খুব ফেটেছিল, কিন্তু এখন তার প্রতিদ্বন্দ্বী এসে গেছে। রুশ একটা বোম্বার বানাচ্ছে, তার নাম পাগদা। পাগদা, অনেকে হয়তো এই পাগদা নাম শুনে পাকিস্তানের সঙ্গে কোনো লিঙ্ক হয়তো খুঁজবে, কিন্তু না, এটা হচ্ছে অফিসিয়াল নেম নয়। এটা এটা হচ্ছে আপনার জাস্ট এখন নাম দিয়ে রেখেছে, কিন্তু যখন এটা সেনাতে সামিল হয়ে যাবে তখন এর নাম পরিবর্তন করা হবে। রাশিয়া এটা হিউজ পরিমাণে বানাতে যায়, কিন্তু এখন এটা তৈরি করছে 4 থেকে 6টা এটা তৈরি করছে। তো এইটা তৈরি করতে হিউজ পরিমাণ টাকার দরকার আছে। সেই টাকাও কিন্তু রাশিয়ার দরকার, এবং কোথা থেকে টাকা আসবে না আসবে, ভারত এটা কিনবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বছরের শেষে পুতিন ভারতে আসতে চলেছে। হয়তো এই বোম্বারের সম্বন্ধেই কোনো ডিল হয়তো হতে পারে। কারণ আপনারা জানেন, ইউক্রেনের সাথে প্রায় 3-3.5 বছর ধরে রাশিয়ার যে যুদ্ধটা চলছে, তাতে রাশিয়ার যে ইকোনমি, সেটা ডাউন হয়েছে। জিডিপি ডাউন হয়েছে, ইকোনমি ডাউন হয়েছে। সেই কারণে রাশিয়া যখন এই পাগদা বোম তৈরি করতে, স্টেলথ বিমান তৈরি করতে চলেছে, তো তার জন্য হিউজ পরিমাণে টাকা দরকার। তো সেই কারণে হয়তো ভারতের সাথে কোলাবোরেশন করতে পারে। অনেকে হয়তো বলতে পারে চীনের সাথে কেন কোলাবোরেশন করছে না। দেখুন, আপনারা জানলে অবাক হবেন, চীন তো এক হচ্ছে চুরির প্রোডাক্ট, চুরি করে নিয়ে এসে সব বানায়, একটা জিনিস নিয়ে চুরি করে। সেম রাশিয়ার সাথেও করেছে। কি করেছে? S-400 2015 সালে রাশিয়ার কাছ থেকে 1 পিস কিনেছিল। 1 পিস কিনে নিয়ে তারপর সে ওটাকে কপি করেছে এবং অন্য দেশকেও বেচেছে। সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান। এই কিছুদিন আগে HQ-9 এবং HQ-16 যে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান ব্যবহার করছিল, ওটা চায়নারই, এবং চায়না রাশিয়ার কাছ থেকে S-400টা নিয়েছিল এবং ওটা দেখে কপি করেছে। তো সেই কারণে রুশ এই এলিট যে ইঞ্জিনিয়ারিং, পাগদা যে স্টেলথ বিমান বানাতে চলছে, সেই টেকনোলজি শর্ট করে চীনকে দিতে চাইছে না। কারণ চীন পেলেই তো এর কপি বানিয়ে নেবে। সেই কারণে ও দ্বিতীয় ভারতকে দেখতে চাইছে, ভারতের সাথে ডিল করতে চাইছে। কারণ ভারতের ইকোনমি এখন পাওয়ারও আছে, টাকাও আছে, পয়সাও আছে। ভারত হয়তো ক্যাশেই কিনে নিতে পারে, এত ডজন বোম্বার হয়তো ক্যাশেই কিনে নিল, এত পয়সা আছে এখন ভারতের কাছে। সেই কারণে রুশ ভারতের সাথে এই ডিলটা হয়তো করতে পারে। তারপর হচ্ছে ভারত এটা যদি কেনে, তাহলে ভারত কত পরিমাণে কিনতে পারে। দেখুন, ভারত যেমন আমরা রাফেল রাফেল আমরা 36টা হিসেবে কিনেছি, আমাদের যতটুকু সীমিত দরকার এই মুহূর্তে আমরা সেইটুকু ভাবে কিনেছি। হয়তো ভারত সবসময় দেখেই কেনে কতটা প্রয়োজন, সেই হিসাবে কেনে। কিন্তু এখন কথা হচ্ছে, ভারত কি এই স্টেলথ বিমান কিনবে রাশিয়ার কাছ থেকে? একদম পাকা খবর। দেখুন একটা কথা, রাশিয়া Su-57কেও স্টেলথ বলেছিল, কিন্তু ভারত দেখলো সে এটা পুরোপুরি স্টেলথ নয়। কারণ তার সামনেটা স্টেলথ, আর যেখান থেকে আগুনটা বেরোয় সেখানটা স্টেলথ হয়নি। সেই কারণে ভারত Su-57 থেকে পিছিয়ে এসছে, এবং F-30 থেকেও পিছিয়ে এসছে। কারণ ভারত তো নিজের অ্যামকা 5th জেনারেশন স্টেলথ বিমান বানাচ্ছে, তখন
সেই কারণে ভারত এই দুটো যখন কথা আসে তখন পিছিয়েই আসছে, নিজের তো অ্যামকা তো বানাচ্ছি। এবং রুশ যে কথাটা বলছে যে পাগদা স্টেলথ বিমান হবে এবং লং দূর পর্যন্ত গিয়ে বোমবারি করতে পারবে, যদি রুশের এই কথা ঠিক হয় তাহলে ভারত ডজনের মতন নিতে পারে। এবং অনেকে বলবে তাহলে মেক ইন ইন্ডিয়ার কি হলো, ভারত সরকার যে এখন মেক ইন ইন্ডিয়া করছে, তাহলে মেক ইন ইন্ডিয়ার কি হবে? দেখুন, মেক ইন ইন্ডিয়াতে তো আরো যত অস্ত্র আছে সেগুলো বানানো হচ্ছে, কিন্তু ভারত স্টেল নিয়ে এখনো কোনো ভাবনা চিন্তা করেনি। এই অ্যামকাটাই একটা ভাবনা চিন্তায় এসছে, কিন্তু বোমবার নিয়ে এখনো কোনো ভারত কোনো চিন্তা ভাবনা দূর দূর পর্যন্ত নেই বললেই চলে। সেই কারণে ভারতের যদি বোমবার প্রয়োজন হচ্ছে, মানে খুবই প্রয়োজন ভারতের জন্য বোমবার, কারণ চীনের কাছে মানে ডজন ডজন বোমবার আছে, তো ভারতের কাছে এক পিসও নেই, সেই জন্য ভারতকেও বোমবারের দরকার আছে। সেই কারণে হয়তো ভারত রাশিয়ার এই পাগদা তেল বোমবার নিতে পারে। যদি ভারতের সঙ্গে রুশ যখন এই বছরের শেষে আসবে, মানে পুতিন যখন ভারতে আসবে এই বছরের শেষে, যদি এটা নিয়ে কোনো রকম কথা বা খবর সামনে আসে, তাহলে আপনারা বাংলা নলেজ শোতে সেই খবর পাবেন। নমস্কার, বন্দে মাতরম।